আচ্ছা, আমরা হচ্ছে লগের ম্যাথগুলো দেখার কথা ছিল। সো লগের ম্যাথগুলো দেখার আগে ফার্স্টে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে লগের এই 10টা মান। এই 10টা মান মাস্ট মনে রাখতে হবে এবং এই 10টা মান হচ্ছে মুখস্থ রাখলে আমরা সব ধরনের ম্যাথ পারবো। সো এই মানগুলো মনে রাখা খুবই সহজ। লগ 1 মানে হচ্ছে 0, আর লগ 2 এর মান হচ্ছে 0.3, লগ 3 এর মানে যে 0.2 বেড়ে 0.5, লগ 4 এর মান হচ্ছে 0.6 মানে 0.5 থেকে 0.1 বাড়ছে, তারপর লগ 5 এর মান হচ্ছে 0.7, লগ 6 এর মানও 0.8, লগ 7 এর মানও 0.8। এটা হচ্ছে আসলে 0.7 এর পর ডট ডট আসে, মানে লগ 7 এর মানে 0.8 এর পর ডট ডট আসে, বাট আমরা দরকার নেই, আমরা জাস্ট 0.8 মনে রাখবো। লগ 8 হচ্ছে 0.9, লগ 9 হচ্ছে 0.95 আর লগ 10 হচ্ছে 1। এই মানগুলো মাস্ট মনে রাখতে হবে। এবার চলে আসি আমাদের ম্যাথ। এই ম্যাথটা হচ্ছে যে পিএইচ ইজ ইকুয়াল টু দশমিকের পর যত ঘর মাইনাস শেষ সংখ্যার লগ। এটা এইভাবে বের করতে হয়, দশমিকের পর যত ঘর বিয়োগ শেষ সংখ্যার লগ। এটা বলতে কি বুঝাইছে? এটা বলতে বুঝাইছে এই যে আমরা এখানে দেখতেছি এই যে দশমিকের পর কয় ঘর আছে? দশমিকের পর 3 ঘর আছে। তাহলে আমরা লিখতে পারবো যে আমাদের আর কি ফর্মুলা দিয়ে শর্টকাট ফর্মুলা 3 মাইনাস, কারণ এই যে দশমিকের পর যত ঘর, এই যে 3 ঘর আছে, তাহলে 3 মাইনাস শেষ সংখ্যার লগ। এখানে শেষ সংখ্যা কোনটা? এখানে শেষ সংখ্যা হচ্ছে আমাদের এই যে এখানে শেষ সংখ্যা হচ্ছে জাস্ট 3। তাহলে হচ্ছে কী হবে? আমাদের শেষ সংখ্যা বলতে কিন্তু এটাকে বোঝাচ্ছে, মানে দশমিকের পর যেটা শেষ সংখ্যা, ঠিক আছে? সো এটা হবে হচ্ছে লগ 3। এখন লগ 3 এর মান কত ভাইয়া? লগ 3 এর মান হচ্ছে আমাদের এখানে দেখেছি যে 0.5, ঠিক আছে? সো এটা এখন এখানে বসাই দিব, মানে 3 মাইনাস 0.5। তাহলে অ্যান্সারটা কত চলে আসবে? অ্যান্সারটা চলে আসবে 2.5। এটা ছিল আমাদের ফার্স্ট ম্যাথটা। এটা খুবই সহজ ম্যাথ, এটার ক্ষেত্রে তেমন ঝামেলা হয় না আমাদের। সো নেক্সট যে ম্যাথটা আমরা চলে যাব সেটা হচ্ছে নেক্সট ম্যাথটা হচ্ছে এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের ফর্মুলাটা একটু কষ্ট হয়ে যাবে, কারণ এখানে হচ্ছে 2 × 10⁻⁻5 আকার আছে, অর্থাৎ 0 পয়েন্ট এভাবে নাই, ঠিক আছে? সো এটাকে 0 পয়েন্ট এভাবে নেওয়ার চেয়ে আমি মনে করি যে সহজে একটা ফর্মুলা দিয়ে করা যায়, সেটা আরও সহজ। সেটা হচ্ছে, দেখেন এটা কীভাবে করবেন। এটা হচ্ছে ফার্স্টে আমাদের এই যে পাওয়ারে যে মাইনাস সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে ফার্স্ট লিখতে হবে, অর্থাৎ এটাকে এভাবে লিখতে হবে যে 5 মাইনাস লগ, এই যে দুইটা ছিল এই দুইটাকে এখানে লিখে দেবেন। এখন যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। তার মানে 5 মাইনাস লগ 2 এর মান কত ভাইয়া? লগ 2 এর মান আমরা উপর থেকে দেখে আসি, এই যে লগ 2 এর মান হচ্ছে 0.3। তাহলে আমাদের এটা চলে আসবে কি 5 মাইনাস 0.3, উইচ ইজ আওয়ার অ্যান্সার। সেটা হচ্ছে 4.7, আই গেস, ইয়েস 4.7। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এগুলো হচ্ছে ইজি ফর্মুলা, খুবই সহজ ফর্মুলা, এবং সেকেন্ডটার ক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করি নাই। মানে এই ফর্মুলা দিয়েও করতে পারবেন আপনি চাইলে, সেটা কোনো ব্যাপার না, কারণ এই ফর্মুলা দিয়ে আপনি কী করবেন দেখেন, 4টা 0 2 দিতে হবে। তাহলে এখানে কত হয় দেখেন, 4টা মানে 5টা, 5 মাইনাস এই যে বলছি দশমিকের পর কয় ঘর, 1 2 3 4, 1 2 3 4 5, তার মানে 5 মাইনাস লগ এই যে শেষ সংখ্যাটা নিতে হবে, মানে 2 নিতে হবে। তাহলে কত হবে? 5 মাইনাস লগ 2 মানে 5 মাইনাস 0.3, উইচ ইজ 4.7। দিস ইজ আওয়ার অ্যান্সার। সো এই দুইটা কিন্তু বেসিকলি এক, বাট আপনি আরও সহজে করতে পারবেন কীভাবে? এই 5টাকে ডাইরেক্ট সামনে নিয়ে আসবেন আর লগ 2কে এভাবে লিখবেন। সো এই দুটো একই, এভাবে থাকতে পারে। আরেকটা জিনিস হতে পারে যে আপনাকে কি বলবে? আপনাকে বলবে যে হচ্ছে 2 × 10⁻⁻5 মোল H2SO4 এর ক্ষেত্রে যদি বলে, H2SO4 এর ক্ষেত্রে বললে আমরা কি করব? H2SO4 এর ক্ষেত্রে বললে কি করতে হবে দেখেন, এটা আছে না, এটাকে আপনাকে 2 দিয়ে গুণ করতে হবে, মানে 4 × 10⁵। কেন 2 দিয়ে গুণ করলেন? কারণ H2SO4 আমরা জানি ভাঙলে কি তৈরি হয়। H2SO4 এটাকে যদি আপনি ভাঙেন তাহলে তৈরি হবে 2H প্লাস SO4 2 মাইনাস এই যে 2H প্লাস না, আমরা তো জানি সাধারণত পিএইচ আমরা কার বের করি, পিএইচ হচ্ছে মাইনাস হাইড্রোজেন মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, এটা ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে আপনি 2H প্লাস না, তাই আপনাকে হচ্ছে এখানে 2 দিয়ে গুণ করতে হবে, কারণ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এখানে এটা দেওয়া আছে। সো আপনার হচ্ছে একটা এটা হচ্ছে H2SO4 এর ঘনমাত্রা এটা দেওয়া আছে। সো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কী হয়ে যাবে? 2 গুণ হয়ে যাবে। সো এটা হয়ে যাবে। তখন লগ কী হবে দেখেন, 4 × 10⁻⁻, না তার মানে 5 মাইনাস লগ 4, লগ 4 এর মান কত? 0.6, লগ 4 এর মান কত? 0.6। তাহলে অ্যান্সারটা চলে আসবে 4.3, ঠিক আছে? সরি 4.4, ঠিক আছে? সো এই ছিল মোটামুটি অঙ্ক।